হজ করতে গিয়ে কেউ যদি মারা যায়, কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তার বিধান কি হবে? আমাদের প্রিয় এক ভাই এই প্রশ্নটি আমাদেরকে করেছেন। হজ করতে গিয়ে কেউ যদি হজ শেষ না করেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়, তাহলে তার বিধান হচ্ছে সে শহীদের মর্যাদা লাভ করবে। তবে বাহ্যিক দৃষ্টিতে যদিও বা দুনিয়ার দৃষ্টিতে শহীদ মনে নাও হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আখেরাতে রব্বুল আলমিন তার এই গোলামকে ক্ষমা করে দিবেন এবং শহীদ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন তার এই গোলামটাকে কবুল করে নেবেন। আমরা দেখি এই যে হজের মাস চলতেছে, অনেক ভাই ওমরা করতে যায়, অনেকে আবার বড় হজ করার জন্য সামনে যাবে। হাজার হাজার মানুষ সেখানে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, হজের যেই আঞ্জামগুলো আছে সেগুলো শেষ করতে পারে না। তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, হজের ফরজিয়াত কাজগুলো শেষ না করেই যদি ইহরাম অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়, তাহলে সামর্থ্য থাকলে তার বদলি হজ করানো উত্তম, বদলি হজ করানো যেতে পারে। আর যদি ওই ব্যক্তির আর সামর্থ্য না থাকে বা তার পক্ষে তার পরিবার পরিজন যারা তাদের পক্ষে অন্য কারো দিয়ে হজ করানো সম্ভব না হয়, তাহলে তো আর কিছু করার নাই। আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর এই গোলামটাকে ক্ষমা করে দিবেন। সহিহ মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে বের হয় মারা যায়, তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ, চমৎকার একটি ফজিলত। যদি কোনো আল্লাহর বান্দা হজ করতে গিয়ে ইন্তেকাল করে, হজ করতে গিয়ে যদি চলে যায় দুনিয়া থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই গোলামটার জন্য হজের সওয়াব লিপিবদ্ধ করতে থাকবেন। ফেরেশতাদেরকে নির্দেশনা দিয়ে দেন, ফেরেশতারা তোমরা আমার এই গোলামের জন্য কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ। এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাইতুল্লাহতে গিয়ে যদি কারো জীবন চলে যায়, এটা তো তার জন্য সৌভাগ্যের যে বাইতুল্লাহতে আপনার মৃত্যু হয়েছে। এর চেয়ে উত্তম সৌভাগ্য আর কি হতে পারে? এজন্য আমরা তো সব সময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ মৃত্যুটা এমন জায়গায় দাও যেখানে দাঁড়িয়ে তোমাকে হাজিরা দিতে পারবো, এমন জায়গায় আমাদেরকে মৃত্যু দিও, এমন জায়গায় আমাদেরকে দিও যেটা বরকতপূর্ণ জায়গা, এমন জায়গায় আমাদের মৃত্যু লিখে দিও না যেই জায়গাটা নিকৃষ্ট, মানুষ যেই জায়গাটাকে ঘৃণার সহিত যেই জায়গাটাকে স্মরণ করে, এমনটা নয়, বরং যেই জায়গাতে তোমাকে পাওয়া যায় ওই জায়গায় আমাদের মৃত্যু তুমি লিখে রেখো। আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমিন।